হ্যাঁ শোনেন, তাম মক্কা নগরীর মানুষ যখন আমার বিরুদ্ধে আচরণ করতো, আসলে আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কা নগরী অলিগুলিতে ঘুরতাম, গভীর রাতে এসা খাদিজার ঘরের দরজা নিকটে একটা আস্তে করে ডাক দিতাম, ও খাদিজা। ডাকটা দিতে দেরি, দরজা খুলতে দেরি না। আল্লাহু আকবার বলেন। আমি যা জিজ্ঞাসা করি, খাদিজা রাত্রির বেলা কি তুমি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, কেমনে ঘুমায় থাকি মক্কা নগরে কোনো মানুষ যদি নাও জানে, অন্তত আমি খাদিজা ভালো করেই জানি আপনার পায়ে পায়ে কদমে কদমে বিপদ। এই জন্য রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনি যখন কালিমার দাওয়াত নিয়া মক্কা নগরে অনেক ঘুরিতে ঘুরে নগর রহমতের নবী আমার, আমি ঘরের দরজার নিকট হাত কানা এইভাবে রেখা ডাকের অপেক্ষায় থাকি কখন এসে আমার প্রিয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিবে। আল্লাহু আকবার বলেন। কখন এসে আমার প্রিয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আয়েশা ডাক দিবে, আর আমি ঘরের দরজা খুইলা বিশ্ব নবীর ঘরে তুইলা নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت سے ذکر کری لا إله إلا الله যাচ্ছে বয়ে জীবন তরি আজ দরি নিহার কি করিলাম বেঁচে থেকে গত জীবন কাল মিছে মায়ায় আটকে আছি মাখলুকাতের প্রেমে গাড়ি যাচ্ছে চলে নেই কখনো থেমে দীর্ঘদিনে সফর পথে যখন আমি যাব সামান বিন সেই না পথ কেমনে পারি দিব Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu মাত্র মসজিদ থেকে বাইরে হইছে টুপিটা ফারোটার মতন বলডাইয়া পকেটে লইয়া গিবত গরমজ ভাই বসে আছে নাই তো সহজে তো ঘুমানোর কথা না আর কি কমু আপনারা ওয়াজ শুনতে শুনতে একজন কাহিল হয়ে গেছেন ঠিক না এখানে ওয়াজ সেখানে ওয়াজ ওয়াজ শুনতে শুনতে মনে হয় কাহিল হয়ে গেছে এই জন্য মানুষও তেমন আয় না আপনারও শক্তিও নাই হোটেলে গেছে নাকি এক ব্যক্তি যাওয়ার পরে মালিককে কইতেছে মালিক একটা লেবু দেনছেন তো মালিক একটা লেবু দিছে লেবু সিপতাছে লেবু রস নাই তো মালিকের উপরে খেপে গেছে কে লেবু দিলেন যে লেবু রস নাই স্যার এটা আপনি সিফার আগে আরো তিনজনে যাইতে দুইটা সিফাত হয়ে গেছে আচ্ছা কোন তো দেখি তিনজনে যাইতে দুইটা সিফাত হয়ে গেলে রস বাড়িব আরে কথা কন নাকি রস বাড়িব না না আমি ওঠার আগে মাগরিব পরে এক বক্তা আপনি করে চিপছে
এর ওই আমদাদুল্লাহ হাশিমি সাহেব চমৎকার বয়ান করে আমনে করে সিপ্পা মনে হয় রস তো সব শেষ করে হয়ে গেছে, আর রস নাই। আছে? আমি ইমানি গর্জন শুনতেছে, আছে? আছে? আমার যে করতে হবে, বদর যুদ্ধের সৈনিকেরা, ওহুদ যুদ্ধের সৈনিকেরা, ইয়ারমুক যুদ্ধের সৈনিকেরা, ইয়ামামা যুদ্ধের সৈনিকেরা, আমার যে করতে হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসলাম ক্রিয়া বান্দাবি করে তাদের বিপক্ষে রাজপথে আন্দোলন চলবে। কারা কারা করতে হবে আল্লাহকে হাত ধরে দেখাবো। একটু জাকি দিলাম আর কি, মাঠটা ঠিক করার লেগে, বুঝেন না? চলবো চলবো। দেখেন, যেখান থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সরাসরি বয়ানে হাত দিচ্ছি, যেখান থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আয়াতগুলো মোটামুটি আমরা সবাই জানি এবং পড়িও। এটাকে আপনাদের বাসায় বলা হয় আমপাড়া, যেটা 30 নম্বর পাড়া। ওই 30 নম্বর পাড়া সূরাতুত তাকবীর থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি আমি পুনরায় সেই আয়াতগুলো পড়তেছি। আল্লাহ বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون। এখান থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সনদ বর্ণনা করতেছেন। সনদটা বোঝানোর জন্য আমি একটা দৃষ্টান্ত দেই। আমি এই যে বয়ানটা করতেছি, এই বয়ানটা কাকা শুনছে, কাকা শুই না বাসায় যায় কাকের সাথে বয়ানটা করছে, কাকি শুই না আরো এলাকার আরেক কাকের সাথে বয়ানটা করছে, ওই কাকি শুই না আরো কয়েকজনের সাথে এই বয়ানটা করছে। আমার থেকে কাকা, কাকার থেকে কাকি, কাকির থেকে আরো অনেক কাকিরাই শুনলো। এই যে ধারাবাহিকতা, এটাকে সনদ বলা হয়। এটা কি বলে? সনদ বলে। দেখেন, বুখারী শরীফ থেকে যখন আমরা দলিল পেশ করি, সমস্ত মানুষগুলো এক বাক্যে মানতে রাজি। কেন? বুখারী শরীফের হাদিসগুলো সনদ মজবুত, শক্তিশালী, রাবীদের ব্যাপারে কোনো প্রকার কিরকাল নাই। রাবী বলা হয়, এই যে আমি ওয়াজ করতেছি, আমি একজন রাবী, কাকা যে শুনলো ওয়াজ করলো, কাকি একজন রাবী, কাকি যে শুনে ওয়াজ করলো, কাকি একজন রাবী। প্রত্যেক ব্যক্তিকে রাবী বলা হয়। আমার আলোচনার মেইন পয়েন্টটা হলো এটা, ব্যক্তির ব্যাপারে কোনো প্রকার কিরকাল দুষ্টুমি থাকলে কথা দুর্বল। কথার কথা আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাই। আমি ডেমরাই থাকি, আপনারা যদি আগেই জানতেন, ডেমরা থেকে আতাউর রহমান মাহজুরি সাহেব যিনি আসতেছেন, উনি সুদকুর, উনি ঘুষকুর, উনি হারাম টাকা ইনকাম করে। কোন দিহি আমার ওয়াজ আপনারা শুনলেন হলে? হ্যাঁ, কেন কেন? ব্যক্তির ব্যাপারে কিরকাল, ব্যক্তির ব্যাপারে দুষ, কথা ঠিক না? যদি আমি হাদিসের কথা বলি, যদি আমি কোরআনের কথা বলি, তারপরও ব্যক্তির ব্যাপারে দুষ্টি থাকার কারণে তার কথা কি দুর্বল। কোরআন যে আল্লাহ নাযিল করছেন, এটার একটা রাবী আছে। যেমন জিবরাইল সালামের মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করছেন, জিবরাইল থেকে আমার নবী পাইলেন। এই যে ধারাবাহিকতা, এটাকে সনদ বলা হয়। আর প্রত্যেক জনকে রাবী বলা হয়। মনে রাখবেন, আগেই বলেছি, ব্যক্তির ব্যাপারে কোনো প্রকার কিরকাল থাকলে তার কথা দুর্বল। জিবরাইল সালামের ব্যাপারে কোনো প্রকার দুষ্টি যদি থাকতো, কোরআন দুর্বল হয়ে যাইত। নবীর ব্যাপারে কোনো প্রকার দুষ্টি থাকলে কোরআন দুর্বল হয়ে যেত, ঠিক না? এই জন্য কেন বললাম, মক্কার কাফের মুশরিকরা জিবরাইল সালামকে গালি পর্যন্ত দিছে, গালি দিছে মক্কার কাফের মুশরিকরা। আল্লাহ তাআলা জিবরাইল সাল্লাম কেমন, এটা আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ এখানে বলতেছেন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা না সম্মানিত রাসূলের কথা। এখানে এই যে রাসূল শব্দটা আসছে, এই রাসূল বলতে কোন নবী রাসূল না। সমস্ত মুফাসসির কিরাম একমত, এখানে রাসূল বলতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, আল্লাহ যাকে সম্মানিত বলে, তার সম্মানের ব্যাপারে কোনো প্রকার কিরকাল থাকতে পারে?
আল্লাহ সম্মানিত বলছেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন সম্মানিত রাসূল, তাহলে উনার ব্যাপারে কোনো প্রকার কিরকল থাকার কথা না। দেখেন আল্লাহ কোরআন নাযিল করছেন, ইচ্ছা করলে আল্লাহ পারতেন এই কোরআন শরীফটা কাবা শরীফের ছাদের উপর রাইখা দিয়ে বলতে পারতেন, হে পৃথিবী মানুষ এটা আমার কোরআন মাইনা নিবা, আমার মানতে বাধ্য ছিলাম, ঠিক না? কিন্তু আল্লাহ তা করলেন না, বরং আল্লাহ তাআলা তার পবিত্র জবান দ্বারা তেলাওয়াত করেছে। মজার বিষয় হলো আসমানি কোন গ্রন্থ আল্লাহ তার পবিত্র জবান দ্বারা তেলাওয়াত করে নাই। তাওরাত পাণ্ডুলির মাধ্যমে আল্লাহ নাযিল করেছেন। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে যে ভাবগুলো জাগ্রত হয়েছিল পয়গম্বর ঈসা নবী সেটাকে লিপিবদ্ধ করেছেন। শুধুমাত্র কেবলমাত্র আল কুরআন যেটা স্বয়ং আমার আল্লাহ তার পবিত্র জবান দ্বারা তেলাওয়াত করে নাযিল করছেন। আচ্ছা, মনে করেন যে আমি এমন একটা বিষয় বয়ান করলাম যেই বয়ানের উপর সবাই একমত হতে পারলেন না। এখানে দুই গ্রুপ হয়েছে, একজনে আরেকজনে ঘুষি মাইরা নাক ফাড়াই দিয়েছে, ক্যালক্যাল করে নাক দিয়ে রক্ত পড়তেছে। এখান থেকে ফোন দিয়া তারাবো বাজার একজনে বলে দিয়েছে, এই ড্যামরার হুজুর যে আইছেন না এরে এত মাহফিল মারামারি লাগাই দিছে। একজন একজন ঘুষি মাইরা নাক ফাড়াই দিয়েছে, হুজুরে আটকাই দিব। আরেকজন এখান থেকে হুন্ডা দিয়ে টান দিয়ে গেছে, গিয়া বলতেছে আরে হুজুরে এমন এক বিষয় বয়ান করছে যে এই বিষয়ের উপর সবাই একমত হতে পারলো না। হ্যাঁ, দুই দলে গ্রুপ হয়েছে, একটা ঘুষি মারছে, নাক ফাইটা রক্ত পড়তেছে। আমার আলোচনা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন, বলেন যদি কি একজনে ফোনের মাধ্যমে সংবাদ দিছে, আরেকজনে হুন্ডা দিয়ে গিয়ে এই সংবাদটা দিছে, কার কথা বেশি বুঝবো? কথা বলেন না দি, আর হুন্ডার আল্লাহর সংবাদটা বেশি বুঝবো, ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন কাবা শরীফের ছাদের মাধ্যমে কোরআন নাযিল করে দিতে পারতেন, আল্লাহ তা করলেন না। আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার কালামটা নিয়ে নবী মুহাম্মাদের কাছে যাও, যে উম্মত মুহাম্মদ ভালো করে বুঝতে পারে। নবী যদি না বুঝে ভালো করে আমাদেরকে বুঝাইবো কি? ঠিক আছে না? এই জন্য আল্লাহ নিজে পবিত্র জবান দ্বারা তেলাওয়াত করছেন। জিবরাইল আলাইহিস সালাম এই তেলাওয়াত শুইনা নবীর কাছে এসে এই তেলাওয়াত নাযিল করছেন। এখন কারো যদি সন্দেহ হয়, কারণ নাস্তিকের মুত্তাকিদ অভাব নাই, সন্দেহ ঢুকাইতে তো কত প্রকার সন্দেহ তারা ঢুকাইতে পারে। তারা যদি বলে এমন কথা, হ্যাঁ বুঝলাম হুজুর জিবরাইল আলাইহিস সালাম সম্মানিত, কিন্তু এমনও তো হতে পারে, মনে করেন আমার দিকে তাকান, এটা আল্লাহ পাকের আরশ, বুঝানোর জন্য বলি, এখান থেকে আল্লাহ একটা কালাম আয়াত পড়লেন, মনে করেন ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা আল্লাহ আরশে আজিম থেকে পাঠ করলেন। এখন এই সূরাটা নবীর কাছে নিয়ে আসবেন, উপর দিক থেকে ষষ্ঠ আসমান অতিক্রম করলেন, পঞ্চম আসমান অতিক্রম করলেন, আসমানের মধ্যে কোনো জায়গায়, আসমানের ভিতরে তো শক্তির কোনো অভাব নাই, ঠিক আছে না? কত শক্তি আল্লাহ তৈরি করে রাখছেন। আসমানের মধ্যে কোনো জায়গায় অপর কোনো শক্তি যা জিবরাইল আলাইহিস সালাম আক্রমণ করে বসছে, যার দরুন আল্লাহ পাকের পক্ষ থেকে যে কালামটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসতেছিল সেটা ছিনতাই করে নিয়ে গেছে, কারণ জিবরাইল আলাইহিস সালাম শক্তিতে কুলাতে পারে নাই, যার দরুন সঠিক কালামটা আমরা উম্মত পাই নাই। এমন যদি কারোর সন্দেহ হয়, আল্লাহ সেই সন্দেহটা পরবর্তী আয়াতে নিরসন করে দিলেন। আল্লাহ বলেন না না, এত সহজ ভাইব না। আল্লাহ বলেন জি কুওয়া না, জিবরাইল আলাইহিস সালাম অনেক শক্তির অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন আমি জিবরাইল আলাইহিস সালামকে দুইবার আপন আকৃতি দেখছিলাম। কতবার? দুইবার। একবার হলো মিরাজের রজনীতে যখন আমি গেলাম, সেখানে গিয়া দেখি জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার কাছে, লাহু সিত্তু মিআতু জানাহিন, 600 ডানা, ফাসুদ্দা উফুকা সামাই, আসমানের সুবিশাল জায়গাটা হযরত জিবরাইল আলাইহিস সালামের ডানা দ্বারা পরিপূর্ণ। ডানা, এক একটা ডানার শক্তি কি বিশাল! লূত আলাইহিস সালামের জামানায় সমকামিতায় যখন লিপ্ত হলো, আল্লাহ তাআলা বললেন পুরা জাতিতে উলটপালট করে দাও। জিবরাইল আলাইহিস সালামের একটা দানা মাটিতে দাবাইলেন 70 হাত, দাবাইয়া আমগো দেশে খেতনি না লেগে সিনি কাছে দেখে, আমরা করতেছি কি কয় খেতনি রান, যে কাশি না, এই কাশিতে যখন মাটিটা উল্টান দেন, গুতা দিয়ে উল্টান দেন, অনেক কষ্ট লাগে। এই কথা দি কই না, কষ্ট লাগে, সহজে করে যান না। জিবরাইল আলাইহিস সালাম একে সিনি কাশির মতন একবারে পুরা জাতিটারে একটা ঠুস মারলেন, আসমান পর্যন্ত উঠছে। ওটারে ঘুরাই আবার জমিনে থেপড়া দিছে, শক্তি কম। আরে কথা কন না, শক্তি কম, ভগত শক্তি। নবী বলেন আমি আরেকবার দেখছিলাম, আমার উপর যখন কমপ্লিট সূরাতুল ফাতিহা নাজিল হয়, একেবারে কমপ্লিট সূরাতুল ফাতিহা, নবী বলেন আমি রাস্তা দিয়ে হাঁটি, এমন সময় পিছন দিক থেকে আমারে ডাক দেয়, হে জিবরাইল, আমি হে মুহাম্মদ, আমি ভয় পেয়ে যাই। পিছনের দিক তাকায় দেখি নূরের সিংহাসনে হযরত জিবরাইল আমিন বসা, পাউটা জমিনে, মাথাটা আসমানে।
এত বিশাল দেহের অধিকারী হযরত জিবরাইল দেইখা নবী ভয় পায় যা। ভয় পাওয়ার একটি কথা, এই এলাকার লাইট লুট সব বন্ধ। মনে করেন রাতে 3টা বাজে আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, এলাকার এক ইতর ছেলে সে নিয়ত করছে যে আপনার একটা ভয় দেখাইব, সাদা কাপড় ফইরা, লাইট লুট বন্ধ, অন্ধকার, গাছের উপরে যে হ্যাঁ উঠছে। আপনি যখন এই গাছের নিচ দিয়া যান, ডালটার মাঝে ধরে একটা জাহি মারছে, ধরাইতেন না? ধরায় মুত্তা দিব না বা ওই যাইব না? হ্যাঁ, নবীও ধরায় যা, ধরায় খাদিজার কাছে গেলেন। খাদিজা গো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পক্ষে একটা ভাষণ দিলেন। আমি আগেই বলেছি, ব্যক্তির ব্যাপারে কোনো প্রকার কিরকল থাকলে তার কথা দুর্বল। তাহলে আমি যে কিরকম, আমি টুপিটা মাথার দিয়ে আইছি, জুব্বা ফুইরে আইছি, আমার চরিত্রটাতে কত নাম্বার ভালো, এটা সবচেয়ে দুনিয়ার ভিতরে জানবে আমার স্ত্রী, ঠিক না? আপনার চরিত্র কত নাম্বার দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো জানবে আপনার স্ত্রী, ঠিক না? এখন দেখেন নবীজির ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সার্টিফিকেট দিচ্ছেন, এটা বুখারী বর্ণনায় আছে। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাঈরু আলা নওয়াইবিল হক। ওগো নবীজি, আপনি হইলেন নাই নিষ্ঠাবান, প্রতিশ্রুতি পালনকারী, অঙ্গীকার রক্ষাকারী, স্বজনদের সাথে ভালোবাসা, বন্ধু বান্ধবের প্রতি সহানুভূতিতা, আল্লাহর মাখলুকের জন্য কল্যাণকামিতা। ওগো নবীজি, আপনার মতন সৎ চরিত্রবান মানব। বড় দুঃখের সাথে বলি, রংপুর মেডিকেল কলেজের ভিতরে নুরুন নবী রাইজু নামক এক অধ্যাপক উপস্থিত সমস্ত ছাত্র ছাত্রীদেরকে টার্গেট করে বলি, ও ছাত্ররা, তোমরা যদি প্রেম করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে তোমাদের বয়সী যে সমস্ত মেয়েরা, তাদের দিকে নজর দিবা। দেন তোমাদের বয়সী যে সমস্ত মেয়েরা ছোট, তাদের দিকে নজর দিবা। উপস্থিত মতমার ভিতরে সুমাইয়া নামক একটা মেয়ে দাঁড়ায় বলতে লাগলেন, স্যার কেন আপনি এই কথাটা বললেন? বড় মেয়েদের দিকে নজর দিলে দুষ্টা কোথায়? আমার নবী যখন বয়স ছিল 24 অথবা 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল পূর্ণ 40। নবীর এত ব্যবধানে কেমনি বিবাহ হইল? নুরুন নবী রাইসু বলে, আরে শোনো, মুহাম্মদ তো শোনার পরে সিলদান না নাউজুবিল্লাহ বলবেন। সে বলতেছে, আরে মুহাম্মদ তো খাদিজার অর্থ সম্পত্তি নিবভীরা বিবাহ করছে। অথচ স্বামীর প্রেমের অমর দৃষ্টান্ত স্থাপন করছে গোটা ওয়ার্ল্ডে হযরত খাদিজা। এমন একজন নারী আল্লাহর জাতের কসম আর মিলানো যাবে না। তাই তো আল্লাহ নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে যখন চলে গেলেন, খাদিজারে বলে নাই, মুনাজাতে পড়ে পড়ে খাদিজার জন্য কাঁদে আর বলে, হে মালিক আল্লাহ, আমার খাদিজারে সেই মক্কাতে রেখে আসলাম, আল্লাহ গো তুমি আমার খাদিজারে দেখে আনবা। একদিন দোয়া করতেছে, পিছন দিক থেকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে শুনে ফেললেন। আয়েশা বললেন, নবী গো, আমি তো মনে মনে ভাবছিলাম আপনার হায়াতি জিন্দিগির ভিতরে আয়েশা খাদিজার অভাবটুকু পূরণ করবো। আনই বললেন, আয়েশা তুমি তো আমার সুখের দিনের সঙ্গী, আমার খাদি ছিল আমার দুঃখের দিনের সঙ্গী। তামাম মক্কা নগরীর মানুষ যখন আমার বিরুদ্ধে আচরণ করতো, আয়েশারে আমি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কা নগরী অলিগলিতে ঘুরতাম, গভীর রাতে আয়েশা খাদিজার ঘরের দরজা নিকটে একটা আস্তে করে ডাক দিতাম, ও খাদিজা। ডাকটা দিতে দেরি, দরজা খুলতে দেরি না। আল্লাহু আকবার বলেন। আমি যা জিজ্ঞাসা করি, খাদিজা রাতের বেলা কি তুমি ঘুমাও নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, কেমনে ঘুমায় থাকি মক্কা নগরে কোনো মানুষ যদি নাও জানে, অন্তত আমি খাদিজা ভালো করেই জানি আপনার পায়ে পায়ে কদমে কদমে বিপদ। এই জন্য রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনি যখন কালিমার দাওয়াত নিয়া মক্কা নগরে অনেক ঘুরিতে ঘুরে নগর রহমতের নবী আমার, আমি ঘরের দরজার নিকট হাত কানা এইভাবে রেখা ডাকের অপেক্ষায় থাকি, কখন এসে আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিবে। আল্লাহু আকবার বলেন। কখন এসে আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবী আয়েশা ডাক দিবে, আর আমি ঘরের দরজা খুইলা বিশ্ব নবীর ঘরে তুইলা নিব। এত সহজে খাদিজা নবীর জন্য পাগল হয়েছে না, এত সহজে পাগল হয় নাই। মাইসারা একটা গোলাম ছিল, খাদিজার বিশ্বস্ত গোলাম মাইসারা। এই মাইসারাকে খাদিজা একদিন ডাইকা বলে, হেরে মাইসারা, এতদিন তুই আমার ডিউটি পালন করছিলে, আজকা থেকে আমার ডিউটি পালন করবে না, আজকা থেকে মুহাম্মদের ডিউটি পালন করবে। মক্কা নগরে আল আমিন যাকে উপাধি দিয়েছে, এই মুহাম্মদকে আমার কাজের জন্য নিযুক্ত করেছি। রাস্তায় কি ঘটনাগুলো ঘটে আমার কাছে বলি। বন্ধুগণ আমার, মাইসারা বলেন, আল্লাহ
আল্লাহ নবীরে নিয়ে আমি রওনা করলাম। খাদিজা সেদিন কাজ দিল বকরি চড়াইবার জন্য, আল্লাহ নবীকে কাজ দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বকরি নিয়া মাইসারা বলে রওনা করে দিলাম। আল্লাহ নবী আমার সাথে রওনা করে দিলেন। মাইসারা বলেন মক্কা নগরীর মোর অঞ্চলে রাহমাতুল আলামিন নবী যখন পাও রাখলেন, আমি টাকা দিকের শরীরের দাম বিশ্ব নবীর মাথার উপর লাগে না। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কেন কেন এবার সূর্যের দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লাগে না? আমি আকাশের দিকে তাকাইলাম, তাকায় দেখি রে আসমান আকাশের সম্মানিত ফেরেশতাগুলো বিশ্ব নবীর মাথার উপর ছায়া দিতে শুরু করে দিয়েছে। বন্ধুগণ আমার, শুধু তাই না, মাইসারা বলেন এমন একটা জায়গার কাছে গেলাম যেই জায়গাতে কোনো গাছ নাই, পাহাড়ের পদতলে গেলাম। আল্লাহ নবী সেখানে যাওয়ার পরে একটা লাঠি দ্বারা ডাকটান দিলেন, কুল করে ডাকটান দিলেন। ডাকটান দিয়ে একটা ছাগলকে কান দিলে বলতে লাগলেন, হেরে ছাগল রে সাবধান, সমস্ত ছাগলের ভিতরে কিন্তু সর্দার বানা দিলাম, আমি এখানে ঘুমাইবো, তুই তুই দাগের বাহিরে যাইবে না, একটা ছাগলকে যাইতে দিবে না। বন্ধুগণ আমার, মাইসারা বলেন আমি তাজ্জুব হয়ে গেলাম, আল্লাহ নবীজি আমার রানের উপর শুয়ে আরাম করতেছিলেন রাহমাতুল আলামিন নবী। আমি তাকায় দেখি রে রাহমাতুল আলামিন নবীর হাতে একটা লাঠি, ওই লাঠি দ্বারা তিনি যখন আস্তে করে বালুময় জমিনে ঘষা মারে, তাকায় দেখি বালুময় জমিন থেকে তরতাজা গাছ বাহির হইয়া উঠে। শুধু তাই না, মাইসারা বলেন নবী যে ডাকটান দিলেন, আমি তাকায় দেখি গো একটা ছাগল বিশ্ব নবীর দাগের বাহিরে যাই না। এই ওয়াকিয়া যখন খাদিজার কাছে এসে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, নিজের পক্ষ থেকে আগে নবীর বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন যদি কি প্রস্তাব কার থেকে আগে আসে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে, তাই না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে আগে প্রস্তাব আসে। এখন যদি কোনো ব্যক্তি আমার নবীর চরিত্রের ভিতরে কোনো প্রকার কলঙ্কিক দাগ লাগাইতে চা, ছাইরা দেওয়া যা। এই কথা বল না কেন, ছাইরা দেওয়া যা। আমরা নেত্রকোনা মানুষ ভালো কইরা বুঝি, ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর কেমনে বাহির করতে হয় এই কৌশল আমাদের জানা আছে, ঠিক না? আমরা বাঙালি মানুষ, ধান কাটা আমাদের অভ্যাস আছে। ধান কাটার পরে গর্তের ভিতর থেকে ইঁদুর বার করবা লাগে, পানি ঢালছি, পানি ঢালার পরে একটা ইঁদুর যখন আস্তে করে সহি মারছে, কান্দার মাঝে দুইরা বস্তার মাঝে বসছি, ঠিক না? আর একটা যখন সুহি দিয়েছে হেডরে কান্দার মাঝে বইরা বস্তার পড়ছি, আর একটা যখন সুহি দিয়েছে লেজটার মাঝে বইরা বস্তার মাঝে পড়ছি, ঠিক না? এরপরে যখন কয়েকটা একত্রিত হয়েছে, বস্তার উপরে বংশটাকে ভালো করে সুতা দিয়ে বাঁধেছি। বাঁধ দেওয়ার পরে আমাদের দেশে চাক্কা বাইরানো লাগে মুগুর আছে না নাই? এই মুগুর লইয়া, কথাটি কয় না, ঠিক না? ঠিক না? তাহলে শুনে রাখুন, ইঁদুর বার করার কৌশল আমাদের জানা আছে। যারা বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলে, সারা বাংলাদেশ তালাশ করে নাস্তিকগুলোকে গর্তের দিকে বাহির করে মুগুর দিয়ে বাইরে ফিরাবো। বলো, আপনি আমারে গালি দেন, মেনে নিব। আমার বাপের গালি দেন, তাও মেনে নিব। আমার সদ্য গোষ্ঠী তুই মানে গালি দেন, তাও মেনে নিব। কিন্তু আমার নবীর গালি দিলে তখন আর মাইনা নিব না, তখন আর মাইনা নিব না। আমরা দেশে অনেক দল আছে, যে কোনো দলের বিপক্ষে যদি আমি কথা বলি তাহলে ওই দলের লোকের অনুসারীরা রাগ হইবে, কথা ঠিক না? আপনি একটা দলকে মোহাব্বত করেন বিদায় দলের প্রতি আপনার এত টান। আমিও তো একটা দল করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল, কথা ঠিক কিনা বলেন? আমার দলের বিপক্ষে কথা বলে আমারও কলিজা ছিঁড়া যা, ঠিক কিনা বলো? কারে গালি দিলেন? কোন নবীর আপনি গালি দিলেন? ইতিহাস আপনি জানেন? দোস্তরে আপনারা তো যতটুকু শুনছেন বদরে উহুদ, এই তায়েফের জমিন ইতিহাস যতটুকু শুনেন না, আমি ততটুকু বলি। তায়েফের জমিনে যখন আল্লাহ নবী গেলেন, প্রথম দিন কালিমার দাওয়াত নিয়া 127 জন যুবক মিলা নবীরে মারছিল। দোস্তরে এখানে যদি আমরা 5 জন মিলা একজনে মারি, আর অস্তিত্ব ঠিক থাকতো না, কথা ঠিক না? 127 জন শেষরাইতে যায় একটা আঙ্গুর ফুল বাগানে গেছে। এই দিক দিয়ে 127 জন যুবক মিলা যায় তায়েফে আর একটা মিটিং করছে। মিটিং করে বলতেছে, হে শুনো, মুহাম্মদকে আমরা তো এরকম মারছি, জিন্দিগিতে মুহাম্মদ আর কোন, আমরা স্লোগানের মাধ্যমে মুহাম্মদকে মারলাম, তুমি বলে খুঁজ পাইলা না? তার মানে তুমি মুহাম্মদের গোপনে গোপনে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফিরেছ।
তখন এই যুবকটা বলতেছে, না আমি মুহাম্মদ ধর্ম গ্রহণ করি নাই, বিশ্বাস করি না। তোমরা তো বিশ্বাস করো না, তোমরা তো এক সুজ্জায়া মুহাম্মদকে মাইয়াইছো, বিশ্বাস করানোর জন্য আমি আরেক সুজ্জায়া মারবো। দোস্তরে তখনকার জমানায় মক্কা নগরে বাবুল গাছ পাওয়া যেত। বাবুল গাছ কাঁটাযুক্ত গাছ, এরকম বড় বড় কাঁটা বাবুল গাছের লাঠি। এই যুবকটা বাবুল গাছের একটা লাঠি পাশছে কাইটা, এবার এই বাবুল গাছের লাঠিটা নিয়ে ঘুরতেছে নবীর আমার মারার জন্য। এমন সময় একটা আঙ্গুর বাগানের কাছ দিয়ে যাচ্ছে, শুনে গুনগুন শব্দ করে কে যেন বলতেছেন, হে মালিক আল্লাহ, আমি কি আমার নিজের শরীরে চিন্তা করব নাকি আমার উম্মতের চিন্তা করব? আল্লাহ গো, আমার তো ভয় হইতেছে না যে আমার নিজের শরীরে চিন্তা করতে যায়, আমি উম্মতের কথা ভুলে যাই। এমন সময় যুবকটা ভিতরে ঢুকছিল, আল্লাহ নই মনে মনে ভাবলেন, মনে হয় এর থেকে বাবুর কাটার লাঠিটা বাহির করছে। আল্লাহ নই বুঝতে পারলেন যুবকটা আমারে আবার মারবে। নবী আবার যুবকটা হাত ধরে বলতেন, বাবারে আর একটা বাড়ি আমার শরীরে দিস না। 157 জন যুবক মিলে আমারে পাথর মারতে 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 আমার শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে। একটা লাঠির আঘাত আমি সহ্য করতে পারবো না। যুবকটা মানে নাই, নবীর শরীর থেকে কাপড়টা টান দিয়ে তুইরা বাবুল গাছের লাঠিটা যখন বাইরাতে শুরু করলো, আল্লাহ সহ্য করে না, জিব্রাইলকে সাথে সাথে বলে, জিব্রাইল আমার বন্ধুর কানে কানে যায় একটা বার বল, বন্ধু যদি চাই পুরা তায়েববাসীটা আমি ধ্বংস করে দিব। এদিকটা জিব্রাইল সংবাদ নিয়ে আসছে, জিব্রাইলের উত্তর না দিয়ে ফাঁক দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এরা আমার উম্মত, এদেরকে আপনি মাইরেন না। এই নবী আমার জন্য এত চিন্তা করেছেন, এত ফিকির করেছেন, আপনি যখন আমার নবীর গাড়ি দেন তখন আমি কলিজা মানায় রাখতে পারি না। দুস্তরে উলামাই কারাম জানেন, নফকাতুল উলা নফকাতুন নুশুর, দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়ার আগে আল্লাহ 7 জনকে জীবিত করবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 7 জনকে আল্লাহ জীবিত করবেন। জিবরাইল সালাম উইটাই পেরেশান। আজরাইল সালাম বলেন, আপনি এত পেরেশান কেন? এখনই আমার আল্লাহ বলবে নবীরে কবর থেকে তুইলা আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি জিবরাইল তো মৃত্যুর পরে জিবরাইল ভুলে গেছি নবীর কবর কোন জায়গায় আছে। এখন আজরাইল বলে, আপনি জমিনকে প্রশ্ন করেন, ফাসআলিল আরদ, আপনি জমিনকে প্রশ্ন করেন, জমিন উত্তর দিয়ে দিবে। এবার জমিনকে প্রশ্ন করতে লাগলেন, এ জমিন, আইনা কবর হাবিবুর রহমান, বল নবীর কবর কোন জায়গায় আছে? জমিন থেকে উত্তর আসতে লাগলো, কদ দাক্কা কানি আল্লাহু দাক্কা, আল্লাহ আমারে প্রথমবার সিংহাই ফুৎকার দেওয়ার পরে এত ভাঙা ভাঙছে, এত জাঙা জাংছে, আমি জমিনও বলতে পারছি না নবীর কবর কোন জায়গায় আছে। জিবরাইল সালাম টেনশনে পড়ে গেলেন। এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে আরশ থেকে একটা নূর নবীর কবরে পড়তে থাকবে। জিবরাইল সালাম বুঝতে পারবেন এটা নবীর কবর, তাড়াহুড়া করে কবরের পাশে গিয়া বাড়ায় বলতে থাকবেন, কুম বিইذনি রহমান, আপনি আল্লাহর হুকুমে দাঁড়ায় যান। এবার নবী দাঁড়ায় যাবে, দুস্তরে এলোমেলো চুল নিয়ে চুল করে ঝাঁকে দিয়া দাঁড়ায় যাবে। আমি যে কথা বলে আঘাত করতেছি আপনাদের করি যায়, নবী দাঁড়াইয়া বলবে না আমার ফাতেমা কই, এ কথা কইবে না, আমার হাসান হোসেন কলিজার টুকরা কই, এ কথা বলবে না। সর্বপ্রথম দাঁড়াইয়া জিবরাইল আসলটা টান দিয়ে বলবে, জিবরাইল আমার উম্মত কই, আমার উম্মত কই। উম্মতের জন্য টেনশন, নবী পেরেশান হয়ে যাবে। হাসানের কথা ভাববে না, হুসাইনের কথা ভাববে না, খাদিজার কথা ভাববে না, আয়েশার কথা ভাববে না, মক্কা নগরের মানুষের কথা ভাববে না। সর্বপ্রথম নবী ডাইকাই বলতে থাকবেন, জিবরাইল আমার উম্মতগুলি কি দইরা তুমি জাহান্নামের কিনারো নিয়ে গেছো নাকি? নবীজিকে সান্ত্বনা বাণী শরীফে, নবী গো আপনারে ছাড়া কাউকে এখনো জীবিতই করি নাই। যেই নবী উম্মতের জন্য এত টেনশন করেছেন, এত ফিকির করেছেন, আপনি যখন সেই নবীর চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতে চান তখন আর কলিজায় মানায় রাখতে পারি না, ঠিক না? তখন আর কলিজা মানায় রাখতে পারি না। আরে মিয়া, নবীর চরিত্র দূরের কথা, নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন একজনের চরিত্রে কোনো প্রকার কলঙ্কের দাগ নাই। যাদের মাধ্যমে নবী দুনিয়াতে আগমন করছেন, হয়তোবা তারা হিন্দু থাকতে পারে, হয়তো মুশরিক থাকতে পারে, অনেক হিন্দুর ভিতরে আছে না যাদের চরিত্র ভালো, আছে না? নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন একজনের চরিত্রে কোনো প্রকার কলঙ্কের দাগ নাই। আল্লাহু আকবার বলেন। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু পিতার নাম কি? আব্দুল্লাহ পিতার নাম, মুত্তালিবের পিতার নাম, হাশিমের পিতার নাম, আব্দে মানাফের পিতার নাম, আব্দে মানাফের পিতার নাম পারেন না? বলেন যে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানের নাম কি?
বাংলাদেশ ওপেনিং ব্যাটসম্যানের নাম কি? আরে কর্ণাদি, হ্যাঁ মুশফিকুর রহিম, এরপরে আরে কয়নাদি, আরে ফারে ফারে কইতো না, ঠিক না? আরে বাংলাদেশ কেন এশিয়া মহাদেশের সমস্ত ব্যাটসম্যানের নাম এদেশের যুবকরা বলতে পারবে এমন যুবকের অভাব নাই, কথা ঠিক না? কিন্তু যাদের মাধ্যমে নবী দুনিয়াতে আগমন করছেন 10 জনের নাম বলতে পারলাম না, দুঃখ লাগলো। আমি এখন বলবো যেখানে নবী করে নাম আসবে সিল্লাম তো আল্লাহ আকবার কইতে দিব। রাজি আছেন সবাই? রাজি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিতার নাম আব্দুল্লাহ, নবী করে নাম আসবে, আমি হাতে ইশারা দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, মুত্তালিবের পিতার নাম হাশিম, হাশিমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুব্বে, লুব্বের পিতার নাম গালেব, গালেবের পিতার নাম ফেহের, ফেহেরের পিতার নাম মালেক, মালেকের পিতার নাম কানানা, কানানার পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রেকা, মুদ্রেকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম নাদার, নাদারের পিতার নাম আদনান, আদনানের পিতার নাম উদ, উদের পিতার নাম মুকাওয়াম, মুকাওয়ামের পিতার নাম নাহুর, নাহুরের পিতার নাম তাইরা, তাইরার পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম ইসজাব, ইসজাবের পিতার নাম নাতিব, নাতিবের পিতার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম তারেক, তারেকের পিতার নাম শারু, শারুর পিতার নাম আরহু, আরহুর পিতার নাম আবির, আবিরের পিতার নাম সানি, সানিকের পিতার নাম আপাকসাদ, আপাকসাদের পিতার নাম শাম, হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার নাম লামাক, লামাকের পিতার নাম মুতাওয়াশশিরি, মুতাওয়াশশিরির পিতার নাম হযরত ইদ্রিস, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ইয়ারাব, ইয়ারাবের পিতার নাম মাহওয়াইল, মাহওয়াইল পিতার নাম কাইনান, কাইনার পিতার নাম আনুশ, আনুশের পিতার নাম হযরত শীশ, হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম হযরত আদম সফিউল্লাহ। বন্ধুগণ আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আদম নবী থেকে আমার নবী আব্দুল্লাহ, আব্দুল্লাহ পর্যন্ত আমি সমস্ত মানুষের জিন্দেগি আমি রিসার্চ করতে শুরু করলাম। আমি তাকায় দেখলাম রে, যাদের মাধ্যমে বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন তাদের একজনের চরিত্রবিতে কোনো প্রকার কলঙ্কের দাগ নাই। বন্ধুগণ আমার, অনেক সময় দেখবেন যে চেহারা বেশি সুন্দর চরিত্র নষ্ট আছে না নাই? আমাদের দেশের পরিমণি চেহারা সুন্দর চরিত্র নষ্ট, ঠিক না? বিয়ের আগে বাচ্চা হয়ে গেলে সাকিব খান চেহারা সুন্দর চরিত্র নষ্ট, ঠিক না? তাহলে অনেক সময় এরকম হয়ে যা চেহারা সুন্দর চরিত্র নষ্ট হয়ে যা। আব্দুল্লাহ চেহারা কিন্তু কম সুন্দর ছিল না। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, মক্কা নগরে মহিলারা আব্দুল্লাহর জন্য অপেক্ষা থাকতো আর বলতো, হে রে আব্দুল্লাহ, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাই। আব্দুল্লাহ রাজি হয় না, না না না, কোশ্চিন কালেও না, আমি আমার অভিভাবক ছাড়া বিবাহ করতে পারি না। যখন রাজি হয় না তখন মহিলারা আবার লোক দেখাইতে শুরু করলো, হে রে আব্দুল্লাহ, তোমার সাথে একবার আমাদের মিলন হবে, মিলনের বিনিময়ে তোমাকে 50টা উট পুরস্কার দেওয়া হবে। আব্দুল্লাহ তখন জবাব দেয়, আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু, আম্মাল হারামু ফাল মামাতু দুনাহু ওয়াল হিল্লু লা হিল্লু ফাস্তাবিনাহু ফাকাইফা বিল আমির আল্লাযী তাবগীনাহু ইহিল কারীম ইরজাহু ওয়া দীনাহু। আব্দুল্লাহ বলতে লাগলেন, না না, তোমাদের সাথে অবৈধভাবে মিলন হওয়া থেকে আমি আব্দুল্লাহর মরণ হওয়ার অনেক ভালো। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, শুধু আব্দুল্লাহ চেহারা যে সুন্দর ছিল এমনটা না, আব্দুল মুত্তালিবের চেহারা কিন্তু কম সুন্দর ছিল না। আব্দুল মুত্তালিব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো, তখনকার কবিরা পর্যন্ত আব্দুল মুত্তালিবের চেহারা নিয়ে কবিতা রচনা করতো আর বলতো, আলা সাইবাতিল হামদিল্লাযী কান্না ওয়াজহু, আলা সাইবাতিল হামদিল্লাযী কান্না ওয়াজহু ইযিউ জিলামুল লাইলি কাল কামারিল বাদরি। আব্দুল মুত্তালিবের চেহারা তো সুন্দর ছিল রে, আব্দুল মুত্তালিবের চেহারা নূরের কারণে অন্ধকার রজনী পর্যন্ত আলোকিত হইয়া যাইত। বন্ধুগণ আমার, চেহারা সুন্দর কিন্তু চরিত্রবিতে কোনো প্রকার কলঙ্কের দাগ নাই। শুধু না, আমার নবী যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করছেন তাদের একজনের চরিত্রবিতে কোনো প্রকার কলঙ্কের দাগ নাই, ঠিক কি না? এখন যদি কেউ চরিত্র কলঙ্কের দাগ লাগাইতে চা, ছাইরা দেওয়া যাক।
কথা বলে না কেন? আমি একটা উদাহরণ দিব, রাজনৈতিক কথা না, উদাহরণ দিব। বলেন যে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 40 বছর পরে খুনিদের ফাঁসি হয়েছে না? তার মানে যারা অন্যায় করবে তাদের ছাড় নাই। কথা ঠিক না? কথা ঠিক না? আচ্ছা এখন বলেন যে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? জিয়াউর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? শেখ হাসিনার দাম বেশি নাকি নবীর দাম বেশি? খালেদা জিয়ার দাম বেশি নাকি নবীর দাম বেশি? রাজনৈতিক কথা না, উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। তাহলে মনে রাখেন, এমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি শেখ হাসিনা, কোটি কোটি খালেদা যদি এক পাল্লায় রাখা হয়, বিশ্ব নবীর পায়ের সুতার ধুলার মূল্য হবে না। ঠিক কিনা বলো? তো নাস্তিকরা কি ভাবতে পারে আমার নবীর গাড়ি দিয়ে সার পেয়ে যাবে? এত সস্তা না। 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, নাস্তিকের বাচ্চাগুলোকে একটা একটা ধরে ধরে পাখির কাটতে ঝুলানো হবে। আল্লাহ কবুল করুন, আমিন কোন। নবীর শরীরে কোনো প্রকার কলঙ্কে দাগ আছে? যদি দাগ থাকতো, আমি আগেই বলেছি, ব্যক্তির ব্যাপারে যদি কোনো প্রকার চিরকাল থাকে, কথা কি দুর্বল। ব্যক্তির ব্যাপারে চিরকাল থাকলে কথা দুর্বল। বুখারী শরীফে হাদিসের ব্যাপারে সনদ শক্তিশালী, রাবীদের ব্যাপারে কোনো প্রকার চিরকাল নাই। রাবীকে কাউলে বুঝাইলাম, ব্যক্তির ব্যাপারে কোনো চিরকাল থাকলে কথা দুর্বল হয়ে যা। যদি নবীর ব্যাপারে কোনো প্রকার চিরকাল থাকতো, তাহলে কোরআন শরীফটা দুর্বল হয়ে যেত। ঠিক না? উম্মত মানতে চাইতো না। এই তো আল্লাহ এটা সনদ কোন শক্তিশালী সনদ দিলেন। আল্লাহু আকবার বলেন।